এই ক্রসিং এর মধ্যে মানুষ নিজে ইচ্ছে করে মারা যায়। মাথার এটা খুলিটা পুড়ে গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে। উনি খেয়াল করে না বাজালা খেয়াল করে চট করে বাড়ির লগে উনি গাড়ির তলে ঢুকে গেছে। বেশি বেশি অ্যাক্সিডেন্ট হয় এখানে যে সাধারণ গাড়ির ড্রাইভাররা আছে যারা নিয়ম মানে না, তারা পর্যন্ত চায় যে সরকার একটা নিয়ম করে দেয়। ফেনীকে একটি অবহেলিত জেলা হিসেবে আমরা জানলেও আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসে ফেনীর নাম কেন উজ্জ্বল? এই মাটিতে জন্ম নিয়েছেন ভাষা শহীদ আব্দুস সালাম, শহীদ বুদ্ধিজীবী জহির রেহান, সাংবাদিক সেলিনা পারভিন, কবি বেলাল চৌধুরী, নাট্যকার সেলিন উদ্দিন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য গুণী মানুষ। আর যেটি অনেকের অজানা তা হলো এই অঞ্চল একসময় পরিচিত ছিল জাহানারাবাদ নামে, ত্রিপুরা রাজ্যের ইতিহাসের অংশ হিসেবে। নদী, মাঠ, গ্রামীণ উৎসব আর বৈচিত্র্যময় সংস্কৃতি ফেনীকে করেছে এক অনন্য ঐতিহাসের ধারক। কিন্তু ফেনীর সমস্যার সব দায় কি শুধু সরকারের? না, অনেক কিছুই আমাদের নিজেদের হাতে। আপনারা তো ফুটপাতে দোকান করেন, আপনি ছাড়াও তো ফেনীতে অসংখ্য মানুষ আছে যারা রাস্তার উপরে ফুটপাতে দোকান করতেছে। মানে আপনার কাছে কি মনে হয়, ধরেন এই যে রাস্তার উপরে আপনারা দোকানদারি করতেছেন, পাশাপাশি গাড়ি চলতেছে, এতে কি আপনারা বিরক্ত হন না? অবশ্যই গাড়ি চলতেছে, এটাতে আপনারা বিরক্ত হন? আমরা বিরক্ত হয় বলতে আমরা তো কাস্টমার কাছে বেশি গাড়ি থেকে আসে হেরা নেয়। মূলত হওয়ার কথা কি ছিল, মানে আপনারা তো রাস্তা ফুটপাত দখল করে রাস্তায় আপনার দোকান করার কথা ছিল না? না এটা তো ধরেন জন দুর্ভোগ, রাস্তায় জ্যামজট, এগুলো তো হয় নাকি? অবশ্যই। এখানে বাসা ভাড়া আকাশ ছোঁয়া, বাড়িওয়ালারা ফেনী নয় যেন ঢাকায় বসবাস করছেন ভাড়া নেওয়ার বেলায়, অথচ মানুষের আয় ঢাকার ধারে কাছেও নয়। জি ভাই, আপনার টুলেট দেখে কল দিছিলাম আর কি। আপনার বাসাটা কত রুমের বা জি ভাড়া? 2 রুম। এটা ভাড়া কত টাকা ভাই? 2 রুম 7,500 টাকা অনেক বেশি হয়ে যায় না ভাই? না তা তো আপনি বলবেন না ভাই, মানে এটা তো মনে হচ্ছে আপনার ঢাকার ভাড়া বলতেছেন। আচ্ছা ঠিক আছে ভাই, না বুঝতে পারছি, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। রেল ক্রসিং এর নিয়ম ভেঙে তাড়াহুড়ো করে প্রাণ দিচ্ছে মানুষ নিজের অবহেলায়। ফেনী রেলগেট যেখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এর প্রধান কিছু কারণ আছে, সেটা আমরা ওনাদের কাছ থেকে জানবো। বেশিরভাগ হয় ট্রেন যখন আসে এরা গেট ফালায়, গেট দেয়, কিন্তু আসলে যারা সিএনজি চালায়, অটো চালায়, এরা এই গেটটা মানে না। কিন্তু ট্রেন তো আর দ্রুত গতিতে আছে, এটাতে কন্ট্রোল করার থাকে না। আমরা কানেক্টে হেডফোন দিচ্ছি, হেডফোন ফর্ম দিতেছি, আমরা শুনতেছি অ্যাক্সিডেন্ট অটোমেটিক। এটা এখানে কিছু এখানে হয়েছে, এখান দিয়ে হতেছে। তো এটা তো আমার দোষ, এটা তো সরকার দোষ না, এটা তো দোষ না, ও লাইনম্যানের দোষ নেই। লাল ফুল ফেনীর মানুষের কাছে এটি একটি আতঙ্কের নাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গেল 5 বছরে দুর্ঘটনায় এখানে মারা গেছে 1/2 মানুষ। এক ফ্যামিলি, পুরো একটা ফ্যামিলি মারা গেছে 7 জন। এটা ছাওয়া যায় না। আমি যাই না, আমি চাই নাই। বুঝছি, থাকা অবস্থায় আপনারা থাকা অবস্থায়। হ্যাঁ, এখানে তো এখন সমস্যাটার সমাধান হচ্ছে একমাত্র ফ্লাইওভার, একটাই সমাধান, আর কোনো সমাধান। গাড়ির স্পিড দেখেন যে, হ্যাঁ যেহেতু এটা একটা হাইওয়ে রোড, এখানে গাড়ির স্পিড থাকাটা খুব বেশি স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক একটা প্রসেসের মধ্যখানে মানুষ রাস্তা ক্রসিং করে কোনো নিয়ম না মানে, কোনো এই যে দেখেন, এই যে গাড়ি দেখান, হ্যাঁ এই যে মানুষ যে ক্রসিংটা করে, এই ক্রসিং এর মধ্যে মানুষ নিজে ইচ্ছে করে মারা যায়। এখানকার দুর্ঘটনা অ্যানালাইসিস করলে দেখা যায় অসংখ্য প্রাণ গেছে এখানে, অথচ সমাধান নেই কোনো। বড় হিসাব করলে 20টার মতো হয় মাসে 20টার মতো হয়, বেশিরভাগ সিএনজি এর মোটরসাইকেল। সোনাগাজীর যে বাসগুলো আছে, মাইক্রো আছে, সিএনজি আছে, সব উল্টা ওই পাশ থেকে উল্টা ঢুকে। ঢাকা থেকে যদি চিটং যাইতে হয় তাহলে অবশ্যই জায়গাটা পার হয়ে দেন যাওয়া লাগে। কিন্তু এই জায়গাটাতে সব থেকে অবাক করা, যেটা আমি আপনাদের এতক্ষণ পর্যন্ত দেখাইতেছি, জায়গাটাতে সবথেকে অবাক করা যে বিষয়টা, ওই পাশ থেকে যে গাড়িগুলো ঢুকতেছে, প্রত্যেকটা গাড়ি রং রোডে ঢুকতেছে। পুলিশ কিন্তু ঠিকই অ্যাক্সিডেন্ট হওয়ার পর এসে রেকার লাগায়, ওরা রেকার লাগাইতে খুবই প্রস্তুত। কিন্তু একটা গাড়ি যে রং রোডে ঢুকতেছে, তারা যে বলবো যে তুই রং রোডে ঢুকিস না, এই লোকটা আমি এখানে দেখি নাই। এখানে তো কোনো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক বক্স না, ট্রাফিক বক্সও নাই। আর রাত হলেই সিএনজি ভাড়া দ্বিগুণ। এটা কোনো উন্নয়ন নয়, এটা মানুষের অন্যায়ের সংস্কৃতি। এই রেল লাইনটি ব্রিটিশ আমলে চালু হয়, যেটি ফেনীকে বিলোনিয়ার সঙ্গে যুক্ত করেছিল, কিন্তু পরবর্তীতে যাত্রীদের ভাড়া না দেওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবে এটি বন্ধ হয়ে যায়। এটা অবশ্যই একটা কারণে টিকিট ঠিক মতো প্যাসেঞ্জাররা করতো না, বিনা টিকিটে বেশি। এই ট্রেনটা মানুষের বেশি উপকার আসছে গরিব মানুষদের জন্য। এটা খুব একটা গুরুত্বপূর্ণ এই কারণে ফেনী থেকে বিলোনিয়া
পর্যন্ত রোডটা তখন বর্তমানে যেরকম ডেভেলপ এরকম ছিল না। আর মানুষ এই রেল লাইনটি বন্ধ হয়ে যাওয়ার পরে যে কাজটি করে সেটা হলো এখানকার যে রেলের পাতগুলো আছে সবগুলো চুরি করে নিয়ে যায়। ফেনীর মানুষ যদি নিজেরাই না বদলায় তাহলে উন্নয়ন কখনো স্থায়ী হবে না। আমরা যদি নিজেদের বদলাই তাহলেই উন্নয়ন হবে স্থায়ী। কারণ উন্নত শহর শুধু রাস্তাঘাটে হয় না, উন্নত শহর হয় মানুষের চিন্তা ভাবনায়। ফেনী মানে ইতিহাস, ফেনী মানে সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে বদলাতে হবে। এটি ছিল ফেনী নিয়ে করা ডকুমেন্টারির সেকেন্ড এবং লাস্ট এপিসোড। আপনি যদি আপনার ফেনীকে এক অনন্য উচ্চতায় দেখতে চান তবে এই ভিডিওটিতে আপনার শেয়ার হতে পারে পরিবর্তনের প্রথম পদক্ষেপ। আজকের ভিডিও পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।